প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহর সৃষ্টি বাদুড়ের রাতে চলাচল ও শিকার ধরার ইকোলোকেশন কৌশল অনুকরণে তৈরি করা হচ্ছে চালকবিহীন সেন্সর কার। যদি না জেনে থাকেন তো আর দেরি কেন, চলুন জেনে নেই সেই অজানা তথ্য। বাদুড় বা ব্যাট ডানা বিশিষ্ট উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী। বাদুড়দের প্রজাতির সংখ্যা প্রায় 800। এদিক হতে এরা রোডেন্টদের পর দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। প্রাণী জগতের মধ্যে বাদুড়ের প্রতিধ্বনি ভিত্তিক স্থান নির্ণয় একটি অনন্য ঘটনা। এর মুখ ও নাকের মাধ্যমে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ উৎপাদনে সক্ষম। রাতে চলাফেরার সময় বাদুড়কে সহায়তা করে ইকোলোকেশন, অর্থাৎ শব্দ ও শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে চলাফেরা করে তারা। বাদুড় ওড়ার সময় তার চলার পথের দিকে শব্দ তৈরি করে। সেই শব্দ যদি প্রতিধ্বনি আকারে ফিরে আসে তাহলে তারা বুঝতে পারে যে সামনে একটি বাধা রয়েছে। আর শব্দ ফিরে না আসার মানে তার চলার পথে কোনো বাধা নেই। বাদুড়রা এই ইকোলোকেশন প্রক্রিয়াটি অনুসরণ করেই রাতে চলাচল করে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে এই বাদুড়ের ইকোলোকেশন প্রক্রিয়াটি কাজে লাগিয়েই তৈরি করা হচ্ছে চালকবিহীন সেন্সর কার। মূলত এই কার সেন্সরগুলিও অন্য গাড়ি বা বস্তু শনাক্ত করতে হাই ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করবে। এই সেন্সরগুলির শব্দ এমন উচ্চ কম্পাঙ্ক নির্গত করবে যা মানুষের কানের দ্বারা শনাক্ত করা যায় না, তবে কুকুর তা শনাক্ত করতে পারবে। এই শব্দ নিকটবর্তী গাড়ির বস্তুর গায়ে প্রতিফলন ঘটাবে ও পুনরায় একই দিকে ফিরে আসবে। এই কারগুলোর একটি রিসিভার প্রতিবিম্বিত তরঙ্গগুলি শনাক্ত করবে। ওই কার হতে অন্য গাড়ি বা বস্তুর দূরত্ব গণনা করবে। এভাবে দুর্ঘটনা এড়িয়ে সহজেই এই সেন্সর কার চলাচল করবে, যা বাদুড়ের ইকোলোকেশন প্রক্রিয়ার মতো হুবহু অনুকরণে চলাচল। তাছাড়াও এই একই প্রযুক্তি আরও কিছু প্রাণী ব্যবহার করে বস্তু বা জীব শনাক্ত করে চলাচল করতে ও শিকার ধরার কাজে। তাই বলা যায় আল্লাহ তাআলার সৃষ্টিকে অনুকরণ করেই তৈরি হতে চলেছে চালকবিহীন সেন্সর কারগুলো। এই সম্পর্কিত বিষয় সম্বন্ধে কোরআনে কারিমের সূরা দুখানের 38-39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এ দুইয়ের মধ্যবর্তী সব কিছু ক্রিয়াচ্ছলে সৃষ্টি করিনি। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু তাদের বেশিরভাগই বোঝে না। এখানে আল্লাহ তাআলা সম্পর্কিত বিষয়সহ অন্যান্য গভীর বিষয় সম্পর্কে বলেছেন। তাই একে কোনো মানুষের আবিষ্কার বা উদ্ভাবন বলা উচিত কি? বরং উদ্ঘাটন বলা যেতে পারে, কারণ এর মূল প্যাটেন্ট তো চষ্টারই। পরবর্তী কী বিষয়ে ভিডিও চান কমেন্ট করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।